আচ্ছা, আমরা গতদিন হচ্ছে ফাইবারের ইন ডিটেইলস দেখছিলাম যে ফাইবারে কোথায় কি আছে, কি বৃত্তান্ত। আজকে হচ্ছে গিগ খোলার কাজগুলাতে এগোবো, যে কিভাবে গিগ খুলতে হয়, কি কি করতে হয়। তাই গিগ খোলার জন্য কয়েকটা পার্ট আছে। সেই পার্টগুলোর জন্য আমি একটা টেক্সট ফাইল ওপেন করি আর কি। আবার কি বৃষ্টি হবে নাকি? এটা কি নিজের থেকে সোলো হয়েছে? আমি তো সোলো হইতে বলি নাই। আচ্ছা, এটা ওপেন হোক। এখন আমি যে কোনো একটা ওপেন করি, হ্যাঁ, এটা ওপেন করি। ওপেন করে আগে দেখি যে কি আছে। একটা গিগ বানাইতে গেলে আমরা দেখতেছি কি যে এখান থেকে শুরু, তো গিগ এখান থেকে শুরু না, যে গিগে কি কি আছে, তারপরে হচ্ছে শেষ করছে এখানে। বাট আরো একটা পার্ট আছে গিগের, সেটা হচ্ছে একদম শেষে। সরি, একদম শেষে। এই যে এটা, এই আর একটা পার্ট। এখানে এসে গিগেরটা শেষ হয়েছে, তাই না? তাহলে গিগের কয়টা পার্ট, এটাকে আমরা লিখি। আচ্ছা, একটু বড় করে দিই, হ্যাঁ, যেন সবার বুঝতে সুবিধা হয়। পার্ট অফ গিগ, ঠিক আছে। আচ্ছা, নাম্বার ওয়ানে হচ্ছে গিগের টাইটেল, মানে গিগ টাইটেল। গিগ টাইটেলটা বলতে কি বোঝাচ্ছে? গিগ টাইটেলটা বলতে বোঝাচ্ছে কি, এই যে যেটা দিয়েছে, যে আই উইল প্রোভাইড, এই পর্যন্ত, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ক্যাটাগরি। এটা হচ্ছে গিগের পার্ট না, বাট গিগ খুলতে গেলে লাগবে। এই যখন টাইটেল দিব না, এটা হচ্ছে টাইটেলের ভেতরের পার্ট। টাইটেল দেওয়ার সময় ভেতরে হচ্ছে অপশন আসে, ঠিক আছে। এটা হচ্ছে গিগের টাইটেলের ভেতরের পার্ট। ওকে, দেন এইটা আছে, এটা একটু পরে দেখছি। তার আগে এটা আছে, সেটা হচ্ছে যে গিগ ডেসক্রিপশন, তার মানে অ্যাবাউট গিগ। অ্যাবাউট গিগ, এটা কপি করে এখানে বসিয়ে দিই। পেস্ট। আচ্ছা, এটা ওইটার ফরম্যাট নিয়েছে, এখানে দিলে ঠিক হয়ে যাবে। এখানে ক্লিক করে দিয়ে বোল্ড, ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন এখানে হচ্ছে অ্যাবাউট গিগ। গিগটা কি জন্য বানাইছি, গিগে আমি কি সার্ভিস দিব, মানে ইন ডিটেলসটা এখানে থাকে আর কি, ফরম্যাটটা। ঠিক আছে, এই ফরম্যাটটা আমরা হচ্ছে এখান থেকে সেট করব। আচ্ছা, দেন থাকে হচ্ছে গিগ ইমেজ, গিগ ইমেজেস। ইমেজ থাকে তিনটা, নাম্বার হচ্ছে তিনটা। গিগের ইমেজের সংখ্যা হবে তিনটা, ঠিক আছে। আচ্ছা, দেন এইবারটা ফরম্যাট আসবে, যে গিগের ইমেজে কি কি করতে হয়। এক হচ্ছে ইমেজ ডিজাইন, ঠিক আছে, ইমেজ ডিজাইন করেছি। আচ্ছা, তারপরে করতে হবে কি, ইমেজ এসইও। সো মাস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, একটা গিগ তৈরি করার জন্য এসইওটা ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ কি, আমি এর আগে দেখাইছি, যখন কেউ গিগ খুঁজছে আমি দেখাই দিচ্ছি যে তার গিগটা র্যাঙ্ক করেছে খোলার সাথে সাথে। অবভিয়াসলি তার পেছনে কিছু কারণ আছে। সে কারণগুলোর ভিতরে এক নাম্বার বেস্ট কারণ হচ্ছে এটা, যে ইমেজ এসইও করছি, ঠিক আছে। যদি ইমেজ এসইও না করতাম, তাহলে এটা আসতো না। আচ্ছা, অ্যাবাউট গিগের ভিতরে কি কি থাকবে? ইমেজ এসইও এর ভিতরে থাকবে, সরি, অ্যাবাউট গিগের ভিতরে থাকবে হচ্ছে
একদম ফার্স্টের লেভেলে থাকবে হচ্ছে যে ওয়েলকাম নোট টাইপের একটা কিছু, ওয়েলকাম নোট টাইপ, ঠিক আছে। দেন হচ্ছে টোটাল হচ্ছে আমি কাজের মানে হচ্ছে টোটাল বেসিক কাজ, বেসিক কাজ, বেসিক ওয়ার্ক, আমি এটা ব্যাখ্যা করতেছি। দেন হচ্ছে স্পেসিফিক সার্ভিস। এই জিনিসটা কি আসলে বিষয় থাকবে কি, যে আমি যদি বিষয়টা দেখতে চাই তাহলে একটা গিগে ওপেন করলে বুঝতে পারবো আসলে সে লিখেছে কি, ইফ ইউ আর লুকিং ফর কোয়ালিটি রিয়েল এস্টেট লিডস দেন ইউ আর রাইট প্লেস। তার মানে কি জানা, কি হলো, যে ওয়েলকাম, তুমি ঠিক জায়গায় আইছো, হিসাবটা সেরকম না। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওয়েলকাম নোট টাইপের। আচ্ছা, টোটাল বেসিক ওয়ার্ক, টোটাল বেসিক ওয়ার্ক বলতে কি বোঝায়, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, যে আই এম প্রফেশনাল এক্সপার্ট ইন জেনারেটিং রিয়েল এস্টেট লিডস ফর হোলসেলার্স অ্যান্ড রিয়েল এস্টেট এজেন্ট। I provide updated and accurate motivated seller leads with skip tracing. আচ্ছা, skip tracing এগুলো সব আমরা পরে দেখবো, আই থিঙ্ক এগুলো নিয়ে ব্যাপার না। এইটা হচ্ছে কি যে বিষয়টা হচ্ছে যে আমার নিজের মানে আমরা এটা চেঞ্জ করতে পারি। টোটাল বেসিক ওয়ার্ক বলতে কি যে আমার নিজের বেসিক ওয়ার্ক, যে পার্সোনাল অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, বিষয়টা সেরকম যে নিজের ঢোল নিজে পিটানো। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। আমার নিজের ঢোল নিজে পিটাচ্ছি। যে পরের লাইন, পরের প্যারাতে, এটা লাইন না, পরের প্যারা, একটা প্যারা এ একটা প্যারা। দেন এখান থেকে যে এই কাজগুলো আমি দিব, সেটা দিয়ে আছে যে আমি এই কাজগুলো দিব, যে হচ্ছে যে হোম ওনার্স, হ্যাঁ, ইটিসি ইটিসি এসব দিব, প্রচুর কথাবার্তা রয়েছে। যে প্রোভাইড, এই যে প্রপার্টি অ্যাড্রেস, অ্যাড্রেস সিটি চিপ, এগুলো একটু আগে আমরা করে আসছি। ওনার্স মেলিং অ্যাড্রেস এটা এখনো করিনি। তারপরে হচ্ছে প্রপার্টি ডিটেলস, যে আমরা এইগুলা করে আসছি না একটু আগে, যে কয়টা বেড, কয়টা বাথ, স্কোয়ার ফিট, এগুলা করে আসছি না মোটা, হ্যাঁ, এগুলা তো মোটামুটি হচ্ছে আই থিঙ্ক ক্লিয়ার, যে এইগুলা হচ্ছে যে কোত্থেকে আসছে, আমরা ওনারেরটা এখনো বের করিনি, বাট করবো। আচ্ছা, এই যে ওনার্স ওনার্স এগুলো সব করবো। আচ্ছা, এস্টিমেটেড ইকুইটি, এইটা তো একটু আগে দেখাইছি যে কি জিনিস, ভ্যালু অফ প্রপার্টি। তাহলে মোটামুটি ওনার্সের এই তিনটা বাদে বাকিগুলো আমাদের শেষ, শেষ না? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কি কি শিখেছি, যেগুলা কাজে লাগবে কিনা। আচ্ছা, এইগুলা হচ্ছে এইগুলা সম্পর্কে মোটামুটি মাঝে আধা ঘন্টা মতন ক্লাস নেওয়া উচিত, যে আমি কি শিখছি, কিসের উপরে কি শিখেছি। আসলে এগুলা না জানলে কাজের একটা স্পিড আসে না, যে কত দূর আসছি, কি আসছি। তাহলে মোটামুটি ওনার্সেরটা বাদে বাকিগুলো আমাদের শেষ। তাহলে এইগুলা তো আমরা সার্ভিস দিব, ওকে না? আচ্ছা, দেন লাস্টের পার্ট আছে আর একটা, দেন হচ্ছে এটা হচ্ছে গেল। দেন এবার মোটিভেটেড টাইপের কথাবার্তা, মোটিভেটেড টাইপের কথাবার্তা, কি মোটিভেটেড টাইপের কথাবার্তা, ধরো যে হচ্ছে কোনো একটা দোকানে গেলে বলে না, যে ভাই আপনি এই কাপড়টা কিনে নিয়ে যান, এই কাপড়টা আপনার যদি রং উঠে যায় তো 6 মাসের মধ্যে আমি ব্যাক করে দেবো। আপনার যদি মনে করেন যে 2 বছরের ভেতরে কোনো কিছু হয়ে যায়, তা আমি মনে করেন আপনার ফ্রি দিয়ে দেবো। এর ভেতরে যদি কিছু হয়ে যায়, আসবেন, টাকা পয়সা সব দিয়ে দেবো, আমার জমি জমা সব লিখে দেবো। নেই, জমি জমা হয়তো দিবে না, বাট মোটিভেটেড টাইপের কথাবার্তা না এটা। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে সেরকম, মানে এখানে কি লিখছে আই ডোন্ট নো, এই নোটগুলো একটু ফলো করি আমরা। হুম, বিষয় হচ্ছে যে আই ক্যান্ট গ্যারান্টি 100% অ্যাকুরেট রেজাল্ট অ্যান্ড সামটাইম দ্য নাম্বারস আই প্রোভাইড উইল নট ওয়ার্ক। আচ্ছা, I only provide leads with skip tracing. I am not providing motivated sellers who wants to sell now. আচ্ছা, মোটামুটি হচ্ছে এই বিষয়টা হচ্ছে কি, যে এর এই ধরনের কথাবার্তা, এর যদি লেভেল 2 হয়, হ্যাঁ লেভেল 2, বাট এই ধরনের কথাবার্তাটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ কথাবার্তা কিন্তু। ইয়েস মানে প্লাস চিহ্ন না, এটা হচ্ছে মাইনাস টাইপের, ঠিক আছে।
ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা নিউ সেলার, সে কাজ করতেছে কত আগে থেকে এটা একটু দেখা উচিত। 2020 সাল মেবি, 2020 দেওয়া। আচ্ছা, সে যদি 2020 সালের এপ্রিলের কাজ শুরু করে 860টা কাজ করেছে, না 860টা কাজ করেনি, ভুল ভুল ইনফরমেশন। সে 860টা রিভিউ পেয়েছে, অ্যাটলিস্ট 1500টা কাজ করেছে। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের বিষয়টা হচ্ছে যে আমরা যখন নতুন শুরু করতেছি, আমরা এই ধরনের এই নেগেটিভ কথাটা দিব না। আমি যদি 100% দিতে না পারি, এখানে যে মোটিভেটেড কথাবার্তাগুলো দিব, সেখানে 100% অ্যাকুরেট ওয়ার্ড এই কথাটুকু লিখলাম না। জাস্ট এখানে লিখতে হবে কি ধরনের কথাবার্তা, যে তুমি যদি তোমার কাজে আমার কাজে স্যাটিসফাই না হও, তাহলে আমি তোমাকে 100% টাকা ব্যাক দিব। এই ধরনের কথাবার্তা লিখতে হবে। মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি ওয়ার্ড, এই ধরনের কথাবার্তা। ঠিক আছে, এটা কি ধরনের কথা হবে আমি পরে দেখাবো, বাট অংশটা বোঝাচ্ছি। দেন এই লাস্টে একটা কথা থাকে, সেটা হচ্ছে যে তুমি এখানে কি লিখে, আমি এটা বাংলায় বলে দিচ্ছি, হ্যাঁ কি লেখা রয়েছে পড়তেছি না। অর্ডার দেওয়ার আগে তুমি আমাকে মেসেজ দাও। কারণ কি, যে আমি হচ্ছে অর্ডার এখানে যদি কন্টিনিউ দিয়ে দিই না, তাহলে এর এখানে আমার অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। কন্টিনিউ দিলে কি হবে দেখাচ্ছি। এই যে অর্ডারের পেজে চলে আসছে। এখন এখানে আমার কার্ড দিয়ে প্লেস করলে অর্ডার হয়ে যাবে। এই যে দুইটা এখানে কনফার্ম পেমেন্ট দিতে হবে, দেন রিকোয়ারমেন্ট সাবমিট করলে অর্ডার হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কি, যে হচ্ছে যে আমার এমন একটা জিনিস দরকার। সাপোজ তোমাদের এখনো হোম ওনার্স বের করানো শিখায়নি, ধরো যে ওটা তুমি শিখাইনি, বাদ। এখন আমার যদি চাই যে আমার হোম ওনার্স লাগবে, আমি যদি তোমার সাথে কথা না বলে হঠাৎ করে হচ্ছে অর্ডার সাবমিট করে বলতেছি যে আমার হচ্ছে হোম ওনার্স দাও, দিতে পারবা? দিতে পারবা না। এই জন্য মনে করো যে হচ্ছে এই এখানে লিখতে হয় কি, যে অর্ডার প্লেস করার আগে আমার সাথে হচ্ছে যোগাযোগ করো, তারপরে হচ্ছে আমরা কাজের সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যেন কোনো ক্যান্সেলেশন না হয়। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা। তাহলে হচ্ছে আমরা 4টা জিনিস পাইছি এখানে, যে এই 4টা জিনিস লিখতে হবে। আর গিগেরটা এখানে পাইছি, এখন গিগের টাইটেল। এটা তো বলছি যে এটা পরে ইমেজ ডিজাইন করার সময় দেখাবো। আচ্ছা, আমাদের আজকের পার্ট হচ্ছে টাইটেল। টাইটেলটা কি জিনিস? টাইটেল হচ্ছে যে আমি যখন এখানে সার্চ করতেছি না, আমি এখানে চাই এর এই টাইটেলটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে সার্চ দিয়ে দিই। 2431টা রেজাল্ট কি দেখা গেছে? 2431 দেখা যাচ্ছে? আচ্ছা, 2431টা তার হচ্ছে সার্ভিস আসছে। আচ্ছা, এর গতদিন মনে আছে যে আমরা ডাটা এন্ট্রিতে গেলে কয়েক হাজার করে আসতেছিল, 14,000, 15,000, 40,000, মানে প্রচুর। আচ্ছা, কিন্তু এখানে কেন এত কম নিয়ে আসছে? কারণ কি, সে টাইটেলটা এমন ভাবে নিয়েছে যেন এটা অল্প সংখ্যার ভেতরে এটাকে হিট করে। মানে বিষয় আছে কি, যে 1,000 মানুষের ভিতরে আমি হচ্ছে 999 জনের পরেও আসতে পারি। বাট যদি মানুষ 10 জন থাকে, ওই যে অনেকে বলে না যে "এই তোমার ক্লাস রোল কত?" "আমার ক্লাস রোল 3।" "তোর ক্লাসে ছেলেপেলের সংখ্যা কটা?" "3টা।" তার মানে কি বোঝাচ্ছে? যে আমার ক্লাসে সংখ্যা স্টুডেন্ট হচ্ছে 3 জন, এজন্য আমার হচ্ছে রোল 3। বাট ক্লাসের ছেলেপেলে যদি ওখানে 300 থাকতো, তাহলে ওর রোল 300 হইতো। বিষয়টা সেরকম না? আচ্ছা, জাস্ট এখন হচ্ছে যদি সেখানে 48,000-এর ভেতরে তোমাকে খুঁজে পাওয়া সহজ, নাকি হচ্ছে এই 25টা ধরি আমরা, যে 25-এর ভিতরে খুঁজে পাওয়া সহজ? হ্যাঁ, অবভিয়াসলি। কারণ কি, এটা হচ্ছে একটা ট্রিক্স, যে আমার যে কিওয়ার্ড গুলো আছে না, এই যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে না, প্রোভাইড, মোটিভেটেড সেলার, রিয়েল এস্টেট লিডস উইথ স্কিপ ট্রেসিং, এই আচ্ছা, কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি? আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে এই যে টাইটেলটা দেখা যাচ্ছে না,
এই টাইটেলগুলো যদি আমি শর্ট করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে এখানে সংখ্যা বাড়তেছে। আমি একটু ভেতরে যাই, মোটিভেটেড কথাটা কেটে দিতে হবে, কারণ মোটিভেটেডটা আমার কাছে এতটুকু কেটে দিই, কেটে দিয়ে এটা সার্চ দিই, 3516 হয়ে গেছে, মানে অলরেডি অলমোস্ট 1000 বেড়ে গেছে, গেছে না? এটা মাথায় রাখতে হবে যে হচ্ছে 2400, এই যে ইনারটা না করতেছিলাম, ইনারটা করতেছি কিন্তু এই যে ভার্চুয়াল গাই 220, এই যে ভার্চুয়াল গাই 220, ঠিক আছে? এই যে যে ছবিটা, এই ছবিটা একই ছবি, ঠিক আছে? তার মানে কি বুঝালো, যে 2400-র ভেতরে ছিল সে এখন এই 3516-র ভেতরেও আছে, কারণ তার হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড তার এই টাইটেলের ভিতরে আছে। তার মানে যে যদি এখানে 10,000 হইতো, সে 10,000-এর ভিতরে থাকতো, যদি সেই টাইটেলটা, সরি, সেই কিওয়ার্ডটা তার টাইটেলের ভিতরে থাকতো। আচ্ছা, আমি যদি এখানে উইথ স্কিপ ট্রেসিং একটুকু কেটে দিই, যেটা সার্চ দিই, এখানে দেখো কত আসে রেজাল্ট, 17,449 আসছে না? যে ওই যে 2500-র ভিতরে ছিল, আমি এখানে একটু দেখাই, যে হচ্ছে 2500-র ভিতরে ছিল, সে 3500-র ভিতরে তো ছিল, দেখাইছি যে একই সময় ইয়েতে ছিল, আমি এটাতে একটু ইয়ে দিই, এটা তো দেখছিলা যে হচ্ছে যে আমরা যাকে 2500-র ভিতরে খুঁজে পাইছিলাম, তাকে 3500-র ভিতরে পেয়েছি না? আচ্ছা, এখন আমি যেহেতু তার, এটা তো তারই কিওয়ার্ড, আমি জাস্ট ছোট করতেছি কেটে কেটে। এখন এই কিওয়ার্ড রিয়েল এস্টেট লিডস, এ দেখো তার এই যে টাইটেলের ভিতরে রিয়েল এস্টেট লিডস আছে না কিওয়ার্ডটা? তার মানে যে হচ্ছে এই 2500-র ভিতরে ছিল, সে 3500-র ভিতরেও আছে, সে 17,500-র ভিতরেও আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি একবারে টার্গেট করি যে আই উইল ডু রিয়েল এস্টেট লিড জেনারেশন, ধরলাম এটা আমার টাইটেল, 20,000, 20,000 আসছে না? আচ্ছা, 20,000-এর যার এই যে এতটুকু কিওয়ার্ড থাকবে, তার মানে কিওয়ার্ড কিন্তু এখানে একটা, রিয়েল এস্টেট লিড জেনারেশন, এতটুকু কিওয়ার্ড, তাই না? তার মানে তুমি এই 20,000-এর বাইরে নাই। এখান থেকে যদি কমে আসে, ধরো এখানে হচ্ছে তোমার 20,000 ধরলাম, আচ্ছা একটু অড হয়ে যাচ্ছে, হ্যাঁ, 21,500 এমন ধরনের দিই, তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে সুবিধা হবে। খুব ঠান্ডা ভাবে বুঝতে হবে, হ্যাঁ, খুব ক্রিটিক্যাল টার্ম এটা। আচ্ছা, সেটা হচ্ছে কি যে 2500-র ভিতরে ছিল, সে 3500-র ভিতরে আছে, যে 3500-র ভিতরে আছে সে 17,500-র ভিতরে আছে। তার মানে যে যাকে আমরা হচ্ছে এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, সেই তিনটাতেই আছে, আছে না? আচ্ছা, বাট কেউ যদি শুধু টার্গেট করে যে আমি আই উইল ডু রিয়েল এস্টেট লিড জেনারেশন, তার মানে সে শুধু এই এই 21,500-র ভেতরেই থাকবে, 21,500-র ভিতরে থাকবে না, সে কিন্তু আর এই কমের ভিতরে, মানে এই সংখ্যা কমালেও থাকবে না, বেশি হলেও থাকবে না, সে এটার ভিতরেই থাকবে, শুধু এতটুকুর ভিতরেই থাকবে, কারণ তার কিওয়ার্ডস একটা, সে টার্গেট করেছে যে বড়টা। কিন্তু আমরা যদি এখানে যদি অন্যদের টাইটেল দেখি, আই উইল ডু রিয়েল এস্টেট লিড জেনারেশন ইউজিং ফেসবুক অ্যাডস, তার টাইটেল কিন্তু আলাদা, কিওয়ার্ড কিন্তু অনেক, রিয়েল এস্টেট লিড জেনারেশন আর ইউজিং ফেসবুক অ্যাড, কেউ দেখবো না, মানে এইখানে হচ্ছে এই যে রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং সার্ভিস, মানে হচ্ছে মোটামুটি হচ্ছে কিওয়ার্ড আলাদা, ঠিক আছে? এই জন্য আমাদের টার্গেট থাকবে কি যে এই যত কম সংখ্যাকে হিট করা যায়, যত কম সংখ্যাকে আমরা হিট করতে পারবো, মনে করতে হবে যে যদি ওখানে এই যে 3500 এরপরে যদি থাকে
50,000 যদি এরপরে থাকে, সরি, 85,000 যদি এরপরে থাকে, 1,00,000, মোটামুটি সবগুলোর ভেতরে আমার গিগ থাকবে যদি আমি ছোটকে হিট করি। কিন্তু আমি যদি একবারে 1,00,000 কে হিট করি, তার মানে এগুলোতে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে মানে বিষয়টা হয়ে গেছে কিরকম, ওই যে একটু আগে বললাম না যে এক, তোমার রোল কত, 3, ক্লাসের ছেলেবেলের সংখ্যা তো 3, ও হোক শেষ, লাস্ট বয়, কিন্তু ওকে তো খোঁজা খোঁজা সহজ না। 3 জনের ভিতরে সামনে 3 জন রয়েছে, ও শেষ রোল হোক, খুঁজতে সুবিধা না। কিন্তু যদি ওর ক্লাসের ছেলেবেলে 300 হইতো আর রোল যদি 300 হইতো, খুঁজে পাওয়াটা টাফ না? রেসপন্স করে না কেন গো? আচ্ছা, আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার? নাহলে আমি আবার বুঝাবো। এটা না বুঝলে গিগ করা যাবে না। ওকে, সো আমরা টার্গেট করব সর্বনিম্ন কততে আমার গিগটা আনা যায়। যদি আনতে পারি সর্বনিম্ন, তাহলে মনে করতে হবে যে সর্বোচ্চ লেভেলও আমার গিগ আছে। কিন্তু আমারটা ওই 700 800 বা হচ্ছে 70 80 নাম্বার পেজে রয়েছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আছে তো। কিন্তু আমার যদি 70 80 নাম্বার পেজেই থাকে, তাহলে কোনো কিওয়ার্ডে আমারটা প্রথম পেজে আসবে না। সো আমরা এমন একটা কিওয়ার্ডস নিব যেটা হচ্ছে একদম ফার্স্টের দিকে আসে, মানে হচ্ছে কম সংখ্যা কম্পিটিটর হয়। এই যে এটা দিয়েছে না, আই উইল প্রোভাইড মোটিভেটেড সেলার রিয়েল এস্টেট লিডস উইথ স্কিপ ট্রেসিং, এ কিন্তু অনেক কিছু রিসার্চ করে দিয়েছে। এখন এই রিসার্চ গুলো কিভাবে করতে হয়, আমরা লিঙ্কডইন লিড জেনারেশন এটা শিখছি না, রিয়েল এস্টেটেরটা পরে, আগে এটা দেখি। লিঙ্কডইন লিড জেনারেশন এটা শিখেছি, এটাই সার্চ দিলে 22,323টা আসছে, তার মানে বেশি। এই যে বেশি ধরনের বেশি আসছে না, তার মানে কি যে এই কম সংখ্যাগুলো এর ভিতরে আছে। মানে এমন হইতে পারে যে তার কিওয়ার্ডে সার্চ দিলে দেখা গেল যে সে হচ্ছে 2,000 3,000 ভিতরে আছে, সে এটা তো এই 22,000 ভিতরেও আছে। আচ্ছা, এখন এমন দেখে কয়েকটা গিগ আমরা ওপেন করব। ঠিক আছে, আই উইল ডু B2B লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর। লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে কাজ করা হয়নি, বাট দেখাইছি যে কিভাবে করতে হয়, এটা সহজ। সো আমরা এমন খুঁজে খুঁজে কয়েকটা, যেগুলো পরিচিত না সেগুলো বাদ দেবো। এই যে অটোমেটেড লিঙ্কডইন লিড জেনারেশন ফানেল, ফানেল নিয়ে তো পরিচিত না, সো এটা ওপেন করবো না। ফানেলটাও করানো হয়েছে কিন্তু এটা ওপেন করব না। এই ফানেলটা আমরা হচ্ছে মেল চিম করানোর সময় ক্লিয়ার করে দেবো যে হোয়াট ইজ ফানেল। আচ্ছা, এখন যেহেতু আমরা হচ্ছে যেগুলা করছি পারবো সেগুলা দেখে কয়েকটা ওপেন করব। ঠিক আছে, যে এই যে 3টা ওপেন করতেছি, 3টা ওপেন হোক। আরেকটা জিনিস মাথায় রাখবো, আচ্ছা, এই 3টা ওপেন হোক। আচ্ছা, আমরা যখন কোনো আইডি ওপেন করব, ফার্স্ট টার্গেট থাকবে কি যে লেভেল 2, টপ রেটেড, লেভেল 1, এদের অ্যাকাউন্টগুলো। আমি কিন্তু 3জনই লেভেল 2টা ওপেন করেছি। ঠিক আছে, এই ধরনেরটা ওপেন করব, কারণ কি অবভিয়াসলি এরা কোনো ট্রিক্স কাজে লাগাইছে, না লাগাইলে এরা এ পর্যন্ত আসেনি। একদম বাস্তব কথা, যারা ট্রিক্স না লাগায় মনের মতন খুলে বসে আছে, ওই মাসকে মাস সারা মানে অনলাইনে বসে থাকলেও কাজ পাবে না। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি সবাই কাজ করতেছে। আছে তার 5টা কাজ রানিং, তার হচ্ছে 2টা কাজ রানিং, আর হচ্ছে 3টা কাজ রানিং। ওকে, আচ্ছা, এখন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কি যে এরকম 3 4টা, মানে মোটামুটি 5টা মতন খুঁজে খুঁজে আইডি ওপেন করব। করে আই উইল, এটা প্রত্যেকটাতে কমন, আই উইল। ঠিক আছে, যেটাতে করবো না আই উইল কমন। ডু কিন্তু কমন না, ডু হচ্ছে দিলে দিল, না দিলে না দিলে, এ কিন্তু ডু নাই। বাট আই উইলটা কমন প্রত্যেকটা গিগের। সো আই উইলটুকু বাদ দিয়ে
বাকিটা কপি করব। কপি করে এমন একটা শিট নিব, নিয়ে আচ্ছা, এমন একটা শিট নিয়ে এখানে বসাবো। এটা এক, সিরিয়াল দেবো যে এটা এক, ঠিক আছে। দেন কি হলো? আচ্ছা, ছোট হয়ে গেছে। আমি এখানে ফেরত যাই, এটার থেকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এটা দিব দুই, দুই। আচ্ছা, দেন আবার যাব, এখান থেকে এটা নিব তিন। ঠিক আছে, আমি তিনটা দিয়ে দেখাচ্ছি, বাট অ্যাট লিস্ট পাঁচটাকে টার্গেট করে কাজটা করতে হবে, তাহলে বিষয়টা সহজ হবে। ঠিক আছে, আমি তিনটা নিয়েছি, তিনটা নিয়েছি না, তিনটা নেওয়ার সাথে সাথে করতে হবে কি, এই একটু নিচে চলে যাব, এখান থেকে নিয়ে আসা শুরু করেছি, এর আইডি লিঙ্ক নিব, আইডি লিঙ্ক কপি করে দিলাম। এটা হচ্ছে আমার চেকিং এর জন্য যে সব ঠিক আছে কিনা, যার আইডিতে যত নাম্বার ইনফরমেশনটা দিচ্ছি, এক নাম্বার, তার মানে এর আইডি থেকে আমি এই টাইটেলটা নিছিলাম, এই জন্যই একটা এক নাম্বারে। ঠিক আছে, দেন দুই নাম্বারে আসবে হচ্ছে এর আইডি লিঙ্ক, দুই নাম্বারে দিয়ে দিলাম। দেন তিন নাম্বারে আসবে হচ্ছে এর আইডি লিঙ্ক। তাহলে বিষয়টা কি হলো, যে মোটামুটি আমরা যে তিনজনের টাইটেল নিয়েছি সেই তিনজনের সরি হচ্ছে প্রোফাইল লিঙ্কটা এখানে রয়েছে। এটাই তো করেছি, সিম্পল জিনিস। আচ্ছা, এখন এই টোটাল তিনজনের টাইটেলটাকে ভেঙে চুরে আমার একটা টাইটেল বানাবো। কিভাবে বানাবো, এটার জন্য আমি একটু নিচে যাই, এখানে ডু বি টু বি লিড জেনারেশন, এও দিছে ডু বি টু বি লিড জেনারেশন, হাইলি টার্গেটেড বি টু বি লিঙ্কডইন লিডস। আচ্ছা, তাহলে বিষয়টা হলো কি, বি টু বিটা কমন, বি টু বিটা কমন না? আচ্ছা, বি টু বি লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড ইমেল লিস্ট প্রসপেক্টিং। আচ্ছা, প্রসপেক্টিং, সরি, এক টানা যখন হচ্ছে ল্যাপটপে কাজ করি না, হ্যাঁ সরি সরি, হ্যাঁ হ্যাঁ, বিজনেস টু বিজনেস, এটার ব্যাখ্যা আমি করে দেবো যেদিন হচ্ছে এইটার সম্পর্কে একটা থিওরিক্যাল ক্লাস নিব, ওদিন সব ডিটেলসে বলে দেবো না, বি টু বি বি টু সি কি জিনিস, কি করতে হয়, কিভাবে কি হয়, সব বলে দেবো না। আমরা হচ্ছে এই, তাহলে এটা কমন। এখন বি টু বি বি টু সি কোনো কিছু না, বিষয় হচ্ছে যে আমরা লিড বের করতেই তো জানি, মোটামুটি লিড যেভাবে বের করতে হয় সেটা আমরা জানি। সো যত লিড আছে সব ওই সেম ভাবে বের করতে হয়, জাস্ট নামগুলো আমি বললাম না যে পরিচয় পর্বটা দিতে হবে একটু একটু করে, এটা দিয়ে দেবো। আচ্ছা, প্রসপেক্টিং, এখন হয় যে টানা যখন ক্লাস নিই ল্যাপটপের দিক তাকায় থাকতে মাঝে মাঝে হচ্ছে চোখের সামনে ঝাপসা হয়ে যায়, হ্যাঁ, এই লেখা বুঝতে পারি না, এটা কি অ্যাজ ইউজুয়াল ধরে নিতে হবে। ওকে, আই থিঙ্ক এভরিওয়ান উইল কনসিডার ইট। তাহলে বি টু বিটা হচ্ছে আমাদের হচ্ছে কমন হয়ে গেছে, আর লিঙ্কডইন দিয়ে তো করতেছি, তাই না? আচ্ছা, লিড জেনারেশন, প্রসপেক্ট, ইমেল লিস্ট বিল্ডিং, তার মানে প্রসপেক্ট এই কথাটাও দুবার আসছে, তাই না? আচ্ছা, টার্গেটেড ইমেল, এ টার্গেট করেছে ইমেল, এ কিন্তু ইমেল টার্গেট করিনি, এও ইমেল কথাটা লিখেছে, এই ইমেল কথাটা লিখিনি, এ লিখেছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর লিখেছে না। এখন এই বিষয়টা হচ্ছে কি, যে আমি যখন করব তখন সামান্য সামান্য চেঞ্জ করতে হবে, করে 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 দেখতে হবে যে হচ্ছে যে সংখ্যা কমে কিনা। এটার জন্য বললাম না যে আরো কিছু খুঁজতে হবে, যে এখানে যখন যাব এখানে দেখতে হবে যে নতুন কিছু আছে কিনা। আচ্ছা, বিষয়টা আর একবার বলে দিই, যখন পাঁচটা নিলাম না, নিলে তো এখানে টাইটেল তো আমার তিনটা, পাঁচটা হইলো না। এখন মোটামুটি এটাতে অ্যানালাইসিস করা কমপ্লিট আমার তিনটা,
সরি, তখন 5টা নেব, তখন তো 5টা এনালাইসিস করা হয়ে যাবে। যেমন কি আছে? এখানে কি আছে আমি বলতেছি। B2B আছে, তারপর হচ্ছে টার্গেটেড ইমেল আছে, প্রসপেক্টিং ইমেল আছে, তারপর হচ্ছে লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। এইগুলোটা হচ্ছে আ কিওয়ার্ডস আছে। ঠিক আছে? এখন এই কিওয়ার্ডস গুলা বাইরে নতুন কোনো কিওয়ার্ড পাই কিনা এটা আমাদের খুঁজতে হবে। দেন এখানে চলে আসবো। এখানে এসে এবার হচ্ছে প্রথম থেকে খুঁজতেছি হাইলি টার্গেটেড B2B লিঙ্কডইন, এটা নিছি। অটোমেটেড লিঙ্কডইন, অটোমেটেড কথাটা হচ্ছে নতুন, বাট ওটা নিব না। B2B ভালো লাগছে না, তাই নিব না। ফাইন্ড ইমেল অ্যাড্রেস কন্টাক্ট, আই ডু B2B লিড ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা, মানে ওগুলা নিয়ে নিছি, মানে মোটামুটি হচ্ছে এই কথাগুলো আছে আমাদের, এই জন্য বাদ দিচ্ছি। আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব স্ক্যাপিং, ডাটা স্ক্যাপিং, এইটা নতুন। সো এটা ওপেন করব। আচ্ছা, আগের ৩টা আমি একটু কেটে দিয়ে আসি, নাহলে সোলো হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু নতুন। যে এই কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলা কি আছে আমার? সব নাই, এজন্য নিয়েছি। দেন I will develop and execute your LinkedIn lead generation strategy. So much strong keyword এগুলা। ঠিক আছে? আচ্ছা, এটা ওপেন করলাম। I'll do, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এটা আমি একটু ওপেন করে রাখি, এটা দেখাবো যে কি আছে। Professionally, মোটামুটি সবগুলা। আচ্ছা, আমার হচ্ছে অভ্যাস একটু বেশি তো, এই জন্য আমি একটু তাড়াতাড়ি চেক করতেছি। তোমরা যখন করবা তখন করবা কি হচ্ছে, এই এগুলা মাথায় রেখে একটু টাইম লাগবে। এই জন্য কিন্তু আমি আজকে লিড বের করার কাজ কম দিছি, যেগুলো ঝামেলা না। এই জন্য একটু টাইম নিয়ে দেখতে হবে যে এখানে কোন কিওয়ার্ড গুলা আছে, সেই কিওয়ার্ড গুলা বাদে কোনোটা আছে কিনা, সেটা ওপেন করবো। বাই লিঙ্কডইন সেলস অ্যান্ড ক্রাউন্স বেস প্রো, এ আর একটা নতুন ওপেন করছি। আচ্ছা, এগুলা কেটে দিই, আই থিঙ্ক এটা লাগবে না। আচ্ছা, এইগুলা হচ্ছে নতুন আসছে। সে ফাইবার প্রো ব্যবহার করে। ফাইবার প্রো ব্যবহার করে বলতে একটা এক্সাম দিতে হয়। আমাদের দেশে তো কেমন হচ্ছে কম্পিউটার সায়েন্স গণান পড়াই দেয়, আর ওদের দেশের বিষয়টা হচ্ছে কি, যে তুমি কম্পিউটার সায়েন্স হলে যে বিষয়ে কাজ করবা তার উপরে ডিগ্রি দিয়ে দেয়। এই জন্য ওরা হচ্ছে ফাইবার প্রোটা পায়, আমাদের দেশে এটা খুব কম পায়। সো এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। বাট তার কিওয়ার্ডটা কপি করে এখানে সার্চ দিই, দেখি তার কিওয়ার্ডের হচ্ছে প্রতিদ্বন্দ্বী কত। একদম কম হবে, আমার মনে হচ্ছে খুবই কম হবে। তাও আসছে ৪,৬৯৬। কম আসবে। ডেভেলপ অ্যান্ড এক্সিকিউটিভ ইয়ার লিঙ্কডইন লিড, এই লিড স্ট্র্যাটেজিটুকুর জন্য বেশি আসছে। মোটামুটি ওর সাথে কিন্তু মিল নাই, অন্যান্যতা দিয়েছে, ওর কিন্তু খুব কম আসছে। কিন্তু এখানে ওই কিওয়ার্ডের সাথে ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট, এটার সাথে মিল রেখে কিন্তু একটাও নাই। ঠিক আছে? কারণ কি, এর এই যে কিওয়ার্ডটা না, এই কিওয়ার্ড নিয়ে অন্য কাউকেও ব্যবহার করিনি, মাস্ট ব্যবহার করিনি। যদি ব্যবহার করতো তাহলে এখানে হচ্ছে তারটা এই যে এটা ফার্স্টে এসে, এটা দেখতেছি ফার্স্টে এসে বাকিগুলোরটা আসতো। সে এই কিওয়ার্ডটা অন্য কেউ ব্যবহারই করিনি, সে একাই ওই কিওয়ার্ডের বস। এটা হচ্ছে তার এই এই সাবজেক্টের উপরে ডিগ্রি নেওয়া, এজন্য সে এরকম হাই প্রোফাইল দিতে পারছে। কি বলবো, আচ্ছা দিতে পারছে, টাইটেল দিতে পারছে। এখানে আরেকটা জিনিস দেখাই, প্রত্যেকে কিন্তু বিজনেস সেলস লিড জেনারেশন, বিজনেস সেলস লিড জেনারেশন, এইটা ডাটা এন্ট্রি দিয়েছে। বাট তারটা কিন্তু আলাদা, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আলাদা। এই জন্য এইগুলা মাথায় রাখতে হবে। এটাকে এখানে ক্লিক করে অ্যাড বুকমার্ক,
ভালো লাগছে আমার এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটা নতুন জিনিস শিখেছি, এগুলা কি শিখাইছে সব পরে বোঝা যাবে। আজকের ক্লাসটা একটু নিয়ে নিই। আচ্ছা, দেন আমরা একটু কাজে আসি। আচ্ছা, আমি যদি স্ক্রিন ছোট করি তাহলে কি দেখা যাবে? না, দেখা যাবে না, বড়ই থাক। এটা একটু ছোট করে নিয়ে আসি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না? যে আই ডু লিড জেনারেশন বাই লিঙ্কডইন সেলস নেভিগেটর, শুধু ইউজ কথাটা এক্সট্রা লিখে দিয়েছে। এই কথাটা এখানে নাই, এখানে সেলস নেভিগেটর আছে কিন্তু। আমি যদি সেম জিনিসটা দিয়ে লিড জেনারেশন এতটুকু লিখে সার্চ দিই, তাহলে বোঝা যাবে যে এটা কি কাজ করেছে। ৭,২৭০টা আসছে। ঠিক আছে, আমি যে এখানে ইউজ কথাটা কেটে দিই, দিয়ে সার্চ দিই ৯,০০০, মানে এটা তো ১০,০০০, ৭টার জন্য ১০,০০০, মোটামুটি ৩,০০০ কম বেশি শুধু ইউজ কথাটুকুর জন্য। আমি কিন্তু একবারও কিভাবে হচ্ছে সরি সরি কি টাইটেল নিব সেটা দেখায়নি, কিভাবে টাইটেল নিতে হবে সেটা দেখাচ্ছি। এটা আগে বুঝতে হবে, বোঝা গেলে তারপর টাইটেল নেওয়া সহজ হবে। এটা রিসার্চ করতে হবে, নিজেরা বাসায় বসে বসে কেটে কেটে দেখতে হবে। এখন আমি যদি লিড জেনারেশন বাই লিঙ্কডইন সেলস নেভিগেটর, এখানে লাস্টে জাস্ট ওই ইউজি জায়গায় পুরো লিখে দিলাম, লিখে সার্চ দিই তো কি আসে? ৫,৮০৭। এটা কিন্তু আমার এই কাজ করে করে হচ্ছে এক্সপিরিয়েন্স, যে আমি যদি পুরো কথাটুকু লিখি তাহলে এখানে কমে আসবে। কমে আসছে না? ও ইউজ লিখেছে, ওর থেকেও কম কিন্তু। আমি যদি পুরোটা কেটে নিয়ে আসি, পুরোটা কেটে নিয়ে এসে এই বাই পরে বসাই, বসাই সার্চ দিই, সেম রেজাল্টই আসে। মানে হচ্ছে এই পুরো কথাটুকু একই একটা কিওয়ার্ড ধরেছে। ঠিক আছে, এখন লিড জেনারেশন, সরি, জেনারেশনটুকু কেটে দিই, দরকার নেই। যে আমি এখানে লিখবো ফাইন্ড, যে আই উইল ফাইন্ড লিড বাই পুরো লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিখে সার্চ দিই, ২৪১৭ নেমে আসছে। কথা কিন্তু একই না? এটা যেহেতু আমি কপি করে দেখাই, বড় করতে হবে। আচ্ছা, এটাতে আমরা পাইছি কম। লিড জেনারেশন মানে কি? লিড বের করতে হবে না? তা আমি শুধু সে লিখেছি যে ফাইন লিড, কথাটা চেঞ্জ করে দিছি জাস্ট, যে লিড জেনারেশনটুকু লিখছি যে ফাইন লিডস, এনে এস দিলেও হবে, ফাইন লিডস, ডাজন্ট ম্যাটার। পুরো লিঙ্কডইন সেলস নেভিগেটর মানে কি? সেলস নেভিগেটরটা ফ্রি না, আমরা পুরো পুরো ব্যবহার করব, এটা বলে দিছি। জাস্ট এই কথাটুকু এক্সট্রা লিখেছি, এইটা আর এটা। এটার কম্পিটিটর নেমে আসছে ২,৪১৭-তে। ফাইন্ড লিড পুরো কেটে দিই বাই লিঙ্কডইন সেলস নেভিগেটর, পুরোটুকু কেটে দিয়েছি, ৭,০০০-এ চলে গেছে। তার মানে কি আমার ওই কিওয়ার্ড যেটা হচ্ছে ২৪০০ ছিল সেটাই ৭,০০০-এর ভিতরে আছে। ঠিক আছে? স্ট্র্যাটেজি কি বোঝা যাচ্ছে? নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? না, আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করব, বেশি কিছু যাব না আর। যে মোটামুটি এটা বোঝা যাচ্ছে তাহলে। যে সাপোজ এই প্রসপেক্টিং লিডের এর এইটাকেই মানুষ করে দিচ্ছি, পেস্ট করে সার্চ দিই, ১৯,৭১২ না রেজাল্ট। আইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন
অ্যান্ড টার্গেটেড ইমেল লিস্ট পরেরটুকু পুরোটা কেটে দেবো। ডু B2B LinkedIn lead generation through premium sales navigator। প্রত জায়গায় প্রিমিয়াম ব্যবহার করেছি, একই জিনিস তো। 8,000 এ নেমে আসছে, 17,000 থেকে 8,000 এ নেমে আসছে না? সিস্টেমটা ওইরকম যে আমি একই কথা ঘুরায় পেঁচাই এমন ভাবে দিব যেটার জন্য কম্পিটিটর কম হবে। সেম কথাই থাকবে বাট ঘুরায় পেঁচে দিব, যেটার কম্পিটিটর কম আসবে। এটা মোটামুটি আগামী দিনও এটা আরো বিস্তারিত দেখাবো। এই যে আমার এই যে গিকটা না, এটা যদি হচ্ছে লিঙ্কডইন, এটা কপি করে দিই, দিয়ে এটা যদি এখানে এসে সার্চ দিই, আমারটা একদম কম আসবে। এটা 8,383 ভিতরে কিন্তু আছে, এবার 6,000 নেমে আসছে, 6,500। এই জন্য এইগুলো হচ্ছে সিস্টেম, যে সিস্টেম ফলো করবো আমরা। তাহলে মোটামুটি আজকে ক্লাসটা কি 100